বন্ধুরা, এখন সকালবেলা নয়, একটু বেলা হয়েছে। বেলা বলতে এখন 11টা বাজে, তার জন্য গুড মর্নিং করলাম না তোমাদের সাথে। আর 11টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে, কারণ রাত্রিবেলায় কালকে ভিডিও এডিটিংয়ে অনেক রাত অবধি কাজ করেছি, সেই জন্য আজকে একটু বেলা হয়েছে, দেরি হয়েছে উঠতে। দেরি হয়েছে বলতে কি 9টা সাড়ে 9টা বেজেছে আর কি উঠতে। তো সেই উঠে টুকটাক কিছু কাজকর্ম ছিল, বাসি কাজ ছিল, সেগুলোকে সেরে একদম বাসন টাসন মেজে তারপরে আজকের এই 11টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সেটা বলা ভুল, 11টার সময় করলাম। ভাতটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাজারহাট যেগুলো এনেছে সেগুলো ফুলকপি এনেছে, বেগুন এনেছে, কুমড়ো এনেছে, কাঁচা লঙ্কা, আদা, এইসব টুকটাক জিনিস এনেছে। তোমাদের আর দেখালাম না, একবারে কেটে কুটে গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে দেখো কুমড়ো কেটেছি, এটা কুমড়োটা ভাজবো। এখানে মাছ এনেছে, সেটাও জলে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, নুন হলুদ মাখাবো। বেগুন ভাজবো, বেগুন ভাজার জন্য একটা নুন হলুদ চিনি মাখিয়ে আগে থেকে রেখেছি, নয় টেস্ট লাগে না। মুসুর ডালটাও দেখো ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো ফুলকপি কেটেছি, আজকে ফুলকপি আলুর রসা হবে, ঠিক আছে। সব কেটে কুটে গুছালাম, এবার রান্নায় ভাত দেবো। তো তোমাদের তাড়াহুড়োর মধ্যে আর দেখানোই হয়নি। মুদিখানা থেকে দেখো নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, ময়দা এনেছে, আটা এনেছে, পাস্তা এনেছে, অনেকদিন আনে না পাস্তার মশলা, এগুলো নিয়ে এলো। একবারে রান্না করে তারপরে ভিডিওটা অন করলাম। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা রাখা রয়েছে। এখানে আছে কুমড়ো ভাজা আর ফুলকপি আলুর রসা, যেটা বাবুর জন্য বেড়ে রেখেছি। আর এখানে বেগুন ভাজা রয়েছে, আর বেগুন ভাজা খাওয়া হয়েছে আর কি। আর এখানে আছে কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এখানে আছে দেখো আলু, কুমড়ো, বেগুন, ফুলকপির ডাঁটা সব দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। আর এটা হলো ফুলকপি আলুর হালকা করে একটু ঝোল করে রসা করেছি, ঠিক আছে। আর বাবুরটা আলাদা বেড়ে রেখেছি। এই হলো আজকে আমার রান্না। আর এদিকে দেখো গ্যাস ট্যাস একদম সব মুছে চকচক করে এগুলো সব জল টল দিয়ে ধুয়ে দিয়েছি দেখো, ঠিক আছে। একদম গ্যাস ট্যাস মুছে তারপরে ওপরে যাবো এবার। তো আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু বাপের বাড়ির থেকে আসার পরের দিনের ভিডিও। তো তোমরা আমাকে এটাই ভাবতে পারো যে আমি কেন বলে যাইনি। আসল কথা, আমি খুব তাড়াহুড়োর মধ্যে গেছি। তো সেই জন্য তোমাদের কাছে যে বলে যাব সেটা না, একদম হঠাৎ করে ঠিক হয়েছে। আর ঝটপট করে ব্যাগ গুছিয়ে সোজা বাপের বাড়ি গেছি। আর ছিলাম আমি 2 দিন বাপের বাড়িতে, কিন্তু কি বলো তো, আমি 2 দিন ছিলাম কিন্তু আমি তোমাদের কাছে 2 দিনের ভিডিওটা শেয়ার করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো সেই জন্যে তো একদিনের ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করেছি। নয়তো তোমরা হয়তো ভাববে যে একদিনের ব্লগ দিল, আর কোথায়, একদিনই কি ছিল না কি চলে এলো, হয়তো ভাবতে পারো। তো সেই জন্য তোমাদের কাছে কথাটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। আমি কিন্তু একদিনই ছিলাম, একদিন না 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম, ঠিক আছে। আর তারপর দিন আমি দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছি। তো যেদিন এলাম বাড়িতে সেদিনও কিন্তু আমি আর ভিডিওটা তোমাদের সাথে করিনি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম, যার জন্য কোনো কিছু ভিডিও করতে আর পারিনি। তো বাপের বাড়ির থেকে যেদিন এলাম তার পরের দিনের ভিডিও করছি। তো রাত্রে এসে সেদিন বিছনার চাদর টাদর কিছুই চেঞ্জ করিনি। তো সকালবেলাও হয়নি, আর উঠেছিও একটু বেলা করে। শরীরটা ভীষণই টায়ার্ড ছিল। তো সব দিন তো আর সমান হয় না। আর এক জায়গা থেকে এক জায়গায় আসা যাওয়া করলে দেখবে একটু পরিবর্তন কিন্তু হয়, তখন কিন্তু একটু কাজেরও গণ্ডগোল হয়, শরীরেরও একটু গণ্ডগোল হয়। জানি না কার কী হয়, তবে আমার কিন্তু এটা হয়। তো আমার হয় বলে হয়তো আমি সবারটাই ভাবি, কিন্তু জানি না কার কীরকম হয়। তা আমি এখানে বিছনার চাদরটা একটু চেঞ্জ করলাম, কারণ আমি যাওয়ার আগের দিন তো বিছনার চাদর চেঞ্জ করে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই আর বাবু দুজনেই খাটে ঘুমিয়েছে, কারণ ছেলে তো আর একা ঘুমোবে না, বাবু ঘুমিয়েছে। আর সেই কারণের জন্যে কিন্তু আজকে এসে আবার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। যদিও সত্যি কথা বলতে কি ভিডিও আমি করতামই না আজকে, কিন্তু শরীরটা আমার প্রচণ্ডই ক্লান্ত আর দুর্বল লাগছে। কিন্তু তবু আমার ভিডিওটা করতে হবে, যেটা আমার রোজকার কাজ নিয়মিত। তাছাড়া আমি সত্যি কথা বলতে কি ভিডিও না করলে, তোমাদের কাছে সব কিছু না শেয়ার করলে, না বললে আমার ঠিক ভালোও লাগে না। এরকম একটা অভ্যাস হয়ে গেছে যাকে বলে। তো সেই জন্যে যতটাই সমস্যা হোক না হোক, আমি কিন্তু তোমাদের কাছে রোজকারের ভিডিওটা রোজই শেয়ার করতে সবসময়ই চাই। 2 দিন বাপের বাড়ি থেকেছি তো মনটা না একদম পোষায়নি। মনে হচ্ছে আরও কিছুদিন যদি থাকতাম তাহলে অনেক ভালো হতো। মারও মনটা ভালো লাগতো, আমারও মনটা ভালো লাগতো, এরকম মনে হতো। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তো এখানে বিছনার চাদরের বালিশ ওষা সবই খুলেছিলাম। তো এখন দেখো সব ধোয়া বালিশ ওষা সব লাগিয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে।
আর দেখবে যে মানুষের মানে বাপের বাড়ি থেকে আসতে গেলে না অনেক কষ্ট হয়, কিন্তু বাপের বাড়িতে যেদিন মেয়েরা যাবে সেদিন দেখবে মনটার মধ্যে কিন্তু একটা বিশাল আনন্দ মজা হয়। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম একই জিনিস, মনটা বেশ আনন্দ হয়। কিন্তু এই যে চলে এসেছি না, মনটা ভীষণ খারাপ লাগছে, বিশেষ করে মার জন্যে খুবই মনটা খারাপ লাগছে। মা একা থাকে তো, আর দুদিন আমাকে মা একদম কাছছাড়া করতে চায় না। সত্যি কথা, মানে মনটা খুব খারাপ লাগে। কিন্তু কি করব, মেয়ে মানুষ হলো পরের আমানত, পরের ধন, তাই না বলো? মেয়ে মানুষ পরের সম্পত্তি হয়। বাপের বাড়ির তো তারা কয়েকদিনের মেহমান, তাই না বলো? কদিনের জন্য তারা থাকে, তারপর তো তাদের শ্বশুর ঘরে আসতেই হয়। তা আমার মতন অনেক মেয়েদেরই সেটা। যাকগে, যারা হাউসওয়াইফ মেয়েরা বাপের বাড়িতে যায় চলে আসে, তারাই বুঝবে এই কষ্টটার ফিলিংসটা কীরকম। আদার্স কিন্তু কোনো কিছু একটা মানে ছেলেরা কিন্তু এই জিনিসটা বুঝবে না, একটা মেয়েই কিন্তু বুঝবে যে বাপের বাড়ি থেকে চলে এলে তার কতটা মন খারাপ কষ্ট লাগে। আর দেখবে বাপের বাড়ির জোর কিন্তু একটা মেয়েদের কাছে অনেক বেশি, সত্যি কথা কিন্তু। একটা জোর বাপের বাড়ির কাছে কিন্তু অনেক বেশি। একটা বাপের বাড়ির পয়সার সাপোর্ট বলো, মানুষের সাপোর্ট বলো, সেইটা থাকলে না একটা মেয়ের কিন্তু অনেক মানে অহংকার বলো বা অনেক জোর থাকে। এটাও কিন্তু স্বাভাবিক কথা। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না, কারণ আমি একাই ১০০, আর আমি সবটাই ম্যানেজ করতে পারি। এটা একদম মানে হয়তো ভগবানের আশীর্বাদ বলো, ভগবানের দোহাই দিয়েই বলতে পারি। আমার হয়তো কাউকে লাগে না, আমি একাই সমস্ত কিছু মেকআপ করতে পারি। এরকম আমি ছিলাম না। এখন আমি এতটাই ফরওয়ার্ড হয়ে গেছি যে আমি একাই সব কিছু সামলাতে পারি। তো মা আমাকে বলে একটা কথা যে, "তোর বাপের বাড়িতে বাবাও নেই, আমি তো বয়স্ক বৃদ্ধ মানুষ। তোর একটা ভাই বোন থাকলে তোর অনেক সুবিধা হতো।" আমি বললাম, "মা, এখনকার যুগে যে ভাই বোনেরা হয় না, তারা কোনোদিন ভালো হয় না। খুব কম। মানে একতা, ভালোবাসা, টান মায়া থাকে না। তার থেকে আমি একা আছি, অনেক ভালো আছি। আর একা আমি কি কম বলো? আমি একা হয়ে আমি আমার মার ছেলের, মেয়ের উভয়ের কাজ, উভয়ের দায়িত্ব, উভয়ের কর্তব্য আমি পালন করছি। তাহলে আমার মার কি দরকার আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে হয়ে, তাই না?" আর আমার মাও সেটা বলে যে সত্যিই আমি অনেক রত্নগর্ভা যে আমার এরকম মেয়ে হয়েছে, যে আমার মেয়ে সমস্ত কিছু সামলায়, আমাকে দেখে, আমাকে করে। আমার মা সবসময় এটা ৫ জনকেও বলে, আমাকেও বলে, "মা, এত প্রশংসা করো না। আমার তো এটা কর্তব্য যে আমি তোমাকে দেখবো। বাবাকে তো সেইভাবে দেখতে পারিনি। তোমায় দেখবো। এটা তো আমার কর্তব্য। তুমি কেন এতবার বলছো?" কিন্তু আমার মা হয়তো বলে খুব আনন্দ পায়। তো এদিকে দেখো মোটামুটি বিছনা-টিছনা তুললাম, নিয়ে ঘরটা মুছছি। আর ওদিকের কিন্তু ঘর-টর সমস্ত মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু বাকি রয়েছে আমার ঘরটা আর এই সামনের বারান্দাটা। এটা মুছলেই কিন্তু একদম কমপ্লিট। তো এটা মুছে সোজা চলে যাব স্নান করতে। কারণ শীতের বেলা তো বেশ ঠান্ডা। আর আমার বাপের বাড়ির ওখানে বেশ ঠান্ডা পড়েও গেছে। সোয়েটার, টুপি ছাড়া বেরোনোই যায় না। তবু তো আমার এখানে সোয়েটার, টুপিটা এখনও আমি আ পরছি না। হয়তো আজকালের মধ্যেই পরতে হবে। কারণ আমি সোয়েটার-টোয়েটার সব কিছুই তো আমার বার করা হয়ে গেছে। তো এটাই হলো কথা। আর এদিকে দেখো সমস্ত আ মানে কি বলবো আর, আ ঘরটা মুছে নিলাম। নিয়ে এবার সোজা যাব স্নান করতে। তো এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর বাবুর জন্য নিয়ে এলাম দুধ আর কেলগস। আজকে দুধ কেলগস দেবো, আজকে রুটি পরোটা কিছু খেতে দেবো না। রোজ রোজ দুধ রুটি পরোটা খাচ্ছে, তো ওই জন্য আজকে দুধ আর কেলগস দিচ্ছি। তো গরম বলে আবার ঢাকা দিয়ে রেখেছি। আর এই কেলগস খেতে খেতে দুধ ঠান্ডা হয়ে যাবে। তো এখন ভিডিও এডিটিং করব। আর আপাতত এই কাজ, এখন আর কিছু কাজ নেই। আর চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি, ঠিক আছে? আমার কাজগুলো আগে সেরে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় চা করলাম। চা তো আমি এখন খাই না, অনেক দিন হয়েছে সন্ধ্যাবেলা করে চা খাই না। তো সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে এখন একটু গুছাবো। তো আমি যখন ১-২ দিন ছিলাম না, তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো বাসন কিন্তু মেজে ফেলেছে। সিঙ্কেই মেজেছে, কারণ বাসন রেখে জমিয়ে তো লাভ নেই। তারপর সকালে যা ছিল কিছু বাসন, সেই সব বাসনগুলো আমি আবার সব মেজেছি, কিন্তু গোছানোর টাইম হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলা একটু গুছিয়ে নিই, রাতে আবার যা রান্না হবে হবে দেখা যাবে। তো বাসনগুলোই সন্ধ্যাবেলায় এসে গুছোচ্ছি। তো একটু এই কাজগুলো একটু সেরে গিয়ে তারপর আর কি টিভি দেখবো। কারণ তোমাদের দাদাভাইও এখনও দোকান থেকে আসেনি। তো আমি ভাবলাম চলো আমি এগুলো গুছিয়ে উঠতে হয়তো চলে এলে একবারে ওর খাবারটা নিয়ে ওপরে চলে যেতে পারবো। তো সেই জন্যে কিন্তু আমি আবার নিচে এলাম। তো চা করে তো সেই ঘরের মধ্যে একটু রেস্ট করি, তো দরকার নেই, একটুখানি হাতের কাজগুলো আগে পিছে একটু করে নিই। তো বাড়িতে যখন ছিলাম, সত্যি কথা বলতে কি, আমার মা কিন্তু আমাকে ১ গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দেয় না। কোনো দিনই না, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। মানে হাতের সামনে জল, বোতল সব আমাকে দেবে। মানে হয়তো আমি হাঁটলেও আমার মার কষ্ট হয়। তাই মা একই সময় বলে যে, "কত তুই সংসারে কাজ করিস। আর আমার এখানে থাকতে তোর তো কোনো কাজকর্ম কিছুই করতে হতো না। তোকে কত আরামে রাখতাম।"
এখানে বাসনগুলো এক এক করে গুছিয়ে গরম জলটা করব, গরম জলটা করে সোজা চলে যাব ওপরে গিয়ে একটু টিভি দেখবো। কারণ সারাদিনে একটু টিভি না দেখলে না একভাবে আর ভালো লাগে না। কাজ আর কাজ কার বলো, রোজ রোজ মানে একভাবে করতে ইচ্ছে করে। একটু মনে রিল্যাক্সের জন্য কিন্তু টিভি দেখলাম, রাস্তায় একটু ঘুরে এলাম, ভালো লাগে মনটা। আর এমনিতেও আজকে মনটা খারাপ, কিন্তু সেটা তো আর কাউকে কাছে বলতে পারবো না যে আজ বাড়ি এসেছি বলে মনটা খারাপ, সেটা কাউকে বলা যাবে না। শ্বশুরবাড়িতে সেগুলো কেউ বোঝার মতনও মানুষ থাকে না। তো যাক গে, এখন যে বাসনগুলো গুছিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।